8টা টপিক ভালোভাবে পড়ে যাবে বা এই উদাহরণগুলো দেখে যাবে, এমসিকিউগুলো প্র্যাকটিস করে যাবে এই 8টা টপিকের উপরে, তারা অবশ্যই লিখিত পরীক্ষা মাস্ট ভালো করবে। একদম ভালো করবে অবশ্যই, আমার মতে লিখিত পরীক্ষা তারা টিকবে, তারা ভাইবার জন্য বা মৌখিক পরীক্ষার জন্য সিলেক্টেড হবে। বন্ধুরা, স্বাগতম টিউব রুদ্র চ্যানেলে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ এক ভিডিও। ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব যুব উন্নয়ন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের প্রথম থেকে চতুর্থ ব্যাচ পর্যন্ত আসা সব প্রশ্ন। যারা আগামীতে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ইত্যাদি ব্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা আগামীতে নিবেন, এটা তাদের জন্য হবে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গাইড। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এখন প্রথম ব্যাচের প্রশ্ন। এটা হচ্ছে প্রথম ব্যাচের প্রশ্ন। এই ব্যাচে প্রশ্ন এসেছিল মোট 42টা। যার মধ্যে ম্যাক্সিমাম ইংলিশ ছিল, কিছুটা ছিল বাংলায়, যে প্রোগ্রামিং এর মধ্যে কম্পাইলারের ভূমিকা, এটা হলো আইসিটি প্রশ্ন। যে পাশাপাশি এই যে শর্ট কোয়েশ্চেন এসেছিল যে হোয়াট ইজ দ্য শর্টকাট টু গ্রুপ Ctrl+D, এরকম কিছু শর্টকাট, Ctrl+D এর শর্টকাট, এটা লিখতে হয়েছিল, এটা ব্ল্যাঙ্ক ছিল। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন কিছু প্রথম বেশি অনেকগুলা বাংলাতে এসেছিল। দ্বিতীয় বেশে কি এসেছিল দেখে নিই। এটা হচ্ছে দ্বিতীয় বেশের কোয়েশ্চেন। দ্বিতীয় বেশের প্রশ্ন ছিল 40টা। দুইটা ছিল শর্ট কোয়েশ্চেন, মানে প্যারাগ্রাফের মধ্যে ছিল। এটাতে ম্যাক্সিমামই ইংলিশ এসেছে, বাট সেমই এই যে কন্ট্রোলার, এই যে এটা এসেছিল, এই যে এটা রিপিটেড, ডিসিলেক্ট শর্টকাট Ctrl+D। ভেক্টর এসেছিল, আর যে ক্যাটাগরিস্ট। সো এইগুলো ছিল, যেটা ছিল দ্বিতীয় বিষয়ের প্রশ্ন। তৃতীয় বিষয়ের প্রশ্নে যাই। এটা হচ্ছে তৃতীয় বিষয়ের প্রশ্ন। তৃতীয় বিষয়ের প্রশ্ন ছিল মোট 32টা। এটা কিন্তু কম এমসিকিউ ছিল, এখানে ছিল কমে গেছিল 32টা। আর দুটো ছিল এই কোয়েশ্চেন, ছিল মোট 8 মার্ক, মোট 40 মার্কের প্রশ্ন ছিল। আর চতুর্থ বিষয়ের প্রশ্ন, এটা তো ম্যাক্সিমাম ইংলিশ। এই যে এখানে ছিল নিউ ফাইল ইন ইলাস্ট্রেটর Ctrl+D, Ctrl+N। তো এই শর্টকাটগুলাই থাকে। ডিপিএস 10 পর, এটা তো একদম রাজকীয় প্রশ্ন একটা, এটা মোটামুটি ম্যাক্সিমাম ব্যাচের মধ্যেই থাকে। আর ছিল চতুর্থ ব্যাচের প্রশ্ন। দেখতে পাচ্ছেন এগুলো আমি রিসেন্ট আমার ভিডিওতে আলোচনা করেছিলাম যে এটা কি কেমন হয়েছে। সো এগুলো আলোচনা করব না আমি। এই 4টা পিডিএফ, মানে প্রথম থেকে চতুর্থ ব্যাচের কী কী প্রশ্ন ছিল সবগুলো ভালোভাবে অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করার পর আমি মোট 8টা টপিক পেয়েছি, এই 4টা টপিক। সো আমি বলছি কী কী টপিক। প্রথম টপিক হচ্ছে গ্রাফিক্স ও ডিজাইনের ধারণা। তারপর টপিক হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার ও অপারেটিং নলেজ। তারপর হচ্ছে নেটওয়ার্কিং ও ইন্টারনেট প্রোটোকল। তারপর হচ্ছে ওয়ার্ড প্রসেসিং ও অফিস টুলস। সো ওয়েব ডেভেলপমেন্ট ও এসইও, ডিজিটাল মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া, ফ্রিল্যান্সিং ভিত্তিক জ্ঞান ও সফটওয়্যার, কেন সফটওয়্যারটা ওঠে নাই, ওয়েবটা নাই, বেসিক ইংরেজি গ্রামার। তো এই ছিল 8টা টপিক, যা মোটামুটি প্রথম থেকে চতুর্থ ব্যাচ পর্যন্ত এসেছিল। এই 8টা টপিকই ঘুরিয়ে ফিরিয়ে বারবার আসছে। এগুলোর মধ্যে যেমন প্রথম গ্রাফিক্স ও ডিজাইনের ধারণা ছিল রেক্সটার বা ভেক্টর পার্থক্য, ডিপিআই, প্রিন্ট রেজুলেশন, গোল্ডেন রেশিও ইত্যাদি। কম্পিউটার দ্বিতীয়টা দিকে ছিল কম্পিউটার হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেম, সিপিইউ, র্যাম, কেচ, ভার্চুয়াল মেমোরি, রেজিস্টার্স, এইচডিডি, র্যাম, এসএসডি এগুলা। নেটওয়ার্কিং ও ইন্টারনেট প্রোটোকল থেকে যেমন ডিসিপি, এগুলো অনেকটা ডিপ, এগুলো পড়া লাগে। যেমন ওয়াইফাই এর ফুল ফর্ম, এটা তো একদম 2বার সম্ভবত এসেছে। এরপরে এই যে ম্যাশ কুকিজ এগুলা। তারপর ছিল ওয়ার্ড প্রসেসিং ও অফিস টুল, এমএস ওয়ার্ড। তারপর স্টাইলস, Ctrl+Shift, এই যে ফন্টের যে ইংলিশগুলা, ডক্স ফাইল, ডট ফাইল, Ctrl+Enter, এক্সেল, বেসিক এক্সেল, সেল, এগুলো কলাম, বেসিক এগুলোতে এসেছিল। তারপরে ছিল আপনার এই যে ওয়েব ডেভেলপমেন্টের কোশ্চেন কমই হয়, মানে এসিও থেকে হয়, যে কলোনিক্যাল টক, এই ট্যাগ, এরপরে ইমেজ এসিও, এইগুলা, পেজ হোল্ড, হেডার। তারপর ছিল টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং থেকে মোটর এবি টেস্টিং, সিটিআর, ফেসবুক লাইভ বা সোশ্যাল মিডিয়া থেকে ইনস্টাগ্রাম কোনটা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, এইসব প্রশ্নগুলো মূলত বেশি হয়। তারপর দেখুন 7 নম্বর ফ্রিল্যান্সিং ভিত্তিক জ্ঞান বা সফটওয়্যার থেকে ছিল আপওয়ার্ক, গিগ, প্রোটোকল, পোর্টফোলিও, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, কাস্টমার সার্ভিস, ইনকাম, ফ্রিল্যান্সিং রোল ইন এমপ্লয়মেন্ট, এইগুলো। এটা ছিল কিন্তু এই যে এগুলো, এই মূলত এই কোয়েশ্চেনটা ফ্রিল্যান্সিং রোল ইন এমপ্লয়মেন্ট বা মানে বেকারত্ব দূরকরণ, এইগুলো প্যারাগ্রাফে থাকে বেশি। বা বেসিক গ্রামার, আর্টিকেল, প্রিপোজিশন, ইন দিয়ে এইগুলো দেখাইছি। এইগুলো মূলত এসেছিল। তো এই মোট 8টা টপিক থেকে বারবার ঘুরিয়ে প্রশ্ন আসছে। তো যারা এই 8টা টপিক ভালোভাবে পড়ে যাবে বা এই উদাহরণগুলো দেখে যাবে, এমসিকিউগুলো প্র্যাকটিস করে যাবে এই 8টা টপিকের উপরে, তারা অবশ্যই লিখিত পরীক্ষা মাস্ট ভালো করবে, একদম ভালো করবে অবশ্যই, আমার মতে লিখিত পরীক্ষা তারা টিকবে, তারা ভাইবার জন্য বা মৌখিক পরীক্ষার জন্য সিলেক্টেড হবে।
তো এই 8টা টপিকের উপরে আমি তৈরি করেছি টপ 400 এমসিকিউ। আমি দেখাচ্ছি, আমার পিছনের দিকে ছিল পিডিএফটা। এই যে ফাইনাল টপ 400 এমসিকিউ টপিক অনুসারে। এই যে টপিক অনুসারে যে টপিকগুলো আমি দেখেছি, গ্রাফিক্স ডিজাইন, এখানে 1 থেকে 60টা এমসিকিউ দেওয়া আছে। আ এটা এমন না যে আমি বলি নাই যে এই 4টা এমসিকিউ পড়লে আপনার ধরেন একদম কমন পড়ে যাবে। কারণ এটা আমি ধরেন ভাইয়া বা আপু, আমি কোনো এটা নিশ্চয়তা দিচ্ছি না। কারণ আমি কোনো এখানে ভাওতাবাজি করি না, বা আপনারা যে বলবেন এটা থেকে আসছে 100% সিওর। আমি কি প্রশ্ন ফাঁস করে দেবো? বা আমি কি প্রশ্ন জানি যে এটাই আসবে? এইগুলা পড়লে আর 400 টা এমসিকিউ পড়লে আপনি একটা 100% ধারণা পাবেন যে প্রশ্নটা কি হবে। বা আপনি যদি প্রশ্নটা ভালোভাবে পড়েন, পড়ে দেখেন যে প্রত্যেকটা প্রশ্ন যে রাস্টার ইমেজের একটি বৈশিষ্ট্য কি, এতে এ, বি অপশনগুলো পড়েন আর আমারগুলো প্র্যাকটিস করে যান, তাহলে অবশ্যই আপনি এটা পারবেন। ম্যাক্সিমাম প্রশ্ন এরকম থাকে যে আপনি 3টা উত্তর ধরেই ফেলতে পারবেন যে 3টা ভুল, এটা হচ্ছে সঠিক। তো এইজন্য আপনাকে আমার সাজেশনগুলো ভালোভাবে পড়তে হবে। যদি না পড়ে যান তাহলে আপনি ভালো করতে পারবেন না। যারা বলে যে এই 10টা এইখানে 100টা এমসিকিউ দিবে, তারা বলবে যে এখানে থেকে 100% কমন থাকবে। এগুলা হচ্ছে ভাওতাবাজি। এগুলো হচ্ছে আপনাকে ধোঁকা দিচ্ছে। তারা টাকা নেওয়ার কি করে, আমি ৳100 নিয়ে আপনার আমার কোনো কিছুই এমন হয়ে যাবে না, আমি বড়লোক হয়ে যাবো, এরকম হবে না। বাট আমি আপনাদের হেল্প করার জন্য, আর আমি যেহেতু এগুলোতে জানি কি পড়তে হয়, কিভাবে পড়তে হয়, আমি জানি এগুলো পড়ি, আমি এখানে চান্স পেয়েছিলাম। তাই আপনাদের সুযোগ করার জন্য। কারণ আমি অতটা এখানে সুযোগ ছিল না। তাই আমি আমার পক্ষ থেকে চেষ্টা করছি যতটুকু আপনাদের এই হেল্প করার জন্য। তো সেই সাপেক্ষে আমি ওই টপিক অ্যানালাইসিস অনুসারে মোট 400টা এমসিকিউ তৈরি করেছি। আমি দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার অপারেটিং সিস্টেম 61 থেকে 140টা। তারপরে দেখাচ্ছি, আপনি একটু ধৈর্য ধরে দেখুন। আর একটা কথা বলি ভাইয়ারা, আমি শুধু ফ্রিল্যান্সিং টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি। তো যারা ভিডিওটা দেখেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আ আপনাদের উদ্দেশ্যেই তৈরি করা। যারা অভিভাবকরা দেখছেন বা যারা দেখছেন, যারা সামনের দিকে দিবে, তারা অবশ্যই অন্যদের শেয়ার করে দিবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও বেনিফিটেড হয়। চলুন পরে দেখি। এর পরের টপিক হচ্ছে নেটওয়ার্কিং প্রোটোকল। এই যে এই 41 থেকে 220। এইভাবে আমি অনেকগুলা সাজিয়েছি যাতে আপনার কমন পড়বে। যেগুলো বিগত প্রশ্ন এসেছে সেম অনুসারে, মানে সেম প্রশ্ন আমি দেখিনি। যেগুলো এসেছে এগুলা আপনি পিডিএফ পেয়ে যাবেন, মানে প্রশ্নের পিডিএফ পেয়ে যাবেন। ওইগুলো পড়বেন। সাথে ওই টপিকের অনুসারে যে প্রশ্নগুলো আসতে পারে, এই যে সেই প্রশ্ন অনুসারে আমি আরো অনেক এইগুলা সাজিয়েছি। যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। যাতে বুঝতে পারেন যে কোনটা কোন যে কোড অনুসারে যে স্ট্যাটাস কোড। এটা আসতে পারে, এটা আসে নাই, এটা আসতে পারে। এরকম দিয়ে দিয়েছি। সিএসএস এইগুলো দিয়ে দিয়েছি। ক্যাপচা, এই যে ক্যাপচার একটা প্রশ্ন এসেছিল। ওয়েব ফর্মস এগেইনস্ট বটস, এই যে বটটা তৈরি করে যে ক্যাপচা। ক্যাপচাটা এই যে এসেছিল, এটাই আবার ও ঘুরিয়ে আবার এইভাবে আসতে পারে। তো আমি এইভাবে প্রশ্নগুলো আমার সাজেশনগুলো তৈরি করেছি। আপনারা ভিডিওগুলো দেখবেন। আপনার যদি নিতে ইচ্ছে হয় আপনারা আমাকে মেসেজ দিবেন। WhatsApp বা মেসেঞ্জারে নক করলে আমি আমার সাথে যোগাযোগ করলে আপনি নিয়ে নিতে পারবেন। বিকাশে সেন্ড মানি করলে ৳100 সেন্ড মানি করলে বিকাশ নগদ উপায়ের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। সো চলুন, আমি এই হচ্ছে টোটাল ফাইলটা আমি ছোট করে দেখাচ্ছি। আসলে এই যে টোটাল ফাইলটা, হচ্ছে ইংরেজি গ্রামার। মোট আপনি এখানে 400 টা, এই এই যে টোটাল 400 টা পাবেন এখানে। 400 টা যে এমসিকিউ পাবেন। এটা হচ্ছে টপ। এইগুলো আমার হচ্ছে 12 টা আগে যে ভিডিও দিয়েছিলাম, 12 টা ওইটার মধ্যে ইন করতে হবে। আর আমি আপডেট করছি, প্রতিনিয়ত আপডেট করছি। যেগুলা মনে করেন আপনার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো শুধু রাখছি। এইরকম ভিডিওগুলো রাখছি। পাশাপাশি যারা নতুন নিচ্ছেন, আমি বলছি এই যে যুবনের স্টুডেন্ট সাজেশন 2025, এই যে পিডিএফটা, এই পিডিএফটার মধ্যে আপনি সম্পূর্ণ মানে ধারণা পেয়ে যাবেন, বা বেসিক থেকে একদম ধারণা পাবেন যে কোনটা কি, যে আউটসোর্সিং কি, এগুলো সবকিছু এই পিডিএফটা দেওয়া আছে। আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। সো আমার পেজটা নিলে আপনি যদি মিনিমাম ডেইলি 30 থেকে 1 ঘন্টা প্র্যাকটিস করেন এমসিকিউগুলা যে আমি দেখাইছি ওইগুলা, পাশাপাশি যদি এই সাজেশনগুলা ডেইলি 1 থেকে 2 ঘন্টা পড়েন, এখনো যে সময় আছে, আজকে সম্ভবত 6 তারিখ। পরীক্ষাটা সম্ভবত 21 তারিখ হবে। এখনো মোটামুটি 14 দিনের মতো আছে। 5 দিনও যদি কেউ ভালো করে পড়ে, অবশ্যই সে লিখিত পরীক্ষায় ভালো করবে এবং চান্স পাবে। সো দেখুন, আপনাদের উপর নির্ভর করছে আপনারা কি নিবেন। যদি কেউ না নিতে চান, সম্পূর্ণ তাদের বিষয়, আমার সমস্যা নেই। আমি বলেছি যে এগুলো ধারণা আছে, মৌলিক যে বিষয়গুলো আছে আমি এগুলো সম্পূর্ণ এই পিডিএফটা দিয়ে দিয়েছি। যাতে বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত প্র্যাকটিসের মাধ্যমে আপনারা পরীক্ষায় ভালো করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। এই ৮টা টপিক যেগুলো আমি এনালাইসিস করে বের করেছি। আপনারা যদি এই ৮টা টপিক তো ভালো করে পড়ে যান, অবশ্যই আপনার পরীক্ষা ভালো হবে। আর যারা আমার প্রিমিয়াম সাজেশন বা স্পেশাল সাজেশন ও গাইডলাইন প্যাকেজটা নিতে চান, তাহলে আমার WhatsApp বা মেসেঞ্জারে নক করবেন। আমি আপনাদের পিডিএফগুলো দিয়ে দেব। ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাইকে ধন্যবাদ। আপনারা চাইলে কমেন্টে লিখে জানাতে পারেন
ভিডিওটা কার কেমন লেগেছে। আর নিত্য নতুন আপডেট পেতে টিউব রুদ্রকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন ও সবাইকে ভালো রাখবেন।